আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা, সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য। তারপরে পরে জানাই দুজাহানের নবী, সারা বিশ্বের নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি লাখো লাখো দুরূদ ও শান্তির দ্বারা বর্ষিত হোক। সকলে প্রাণ খুলে ভক্তি ভরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মাখলুকাত পৃথিবীর মাটিতে সৃষ্টি করেছেন। তার মধ্যে মহান রব্বুল আলামিন মানব জাতিকে অর্থাৎ আমাদেরকে বুদ্ধি দিয়ে জ্ঞান দিয়ে 18,000 মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ উত্তম করে পৃথিবীর মাটিতে প্রেরণ করেছেন। শুধু তাই নয়, আখিরি জামানার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত করে পৃথিবীর মাটিতে প্রেরণ করেছেন। তার জন্য সকলে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের কোটি কোটি শুকরিয়া। হে মহান রব্বুল আলামিন, আমাদেরকে ইহুদি খ্রিস্টান জৈন বৌদ্ধ শিখ খ্রিস্টানের ঘরে জন্মগ্রহণ না করে দয়া করে মেহেরবানি করে 18,000 মাখলুকাত বিভিন্ন মাখলুকাতের সৃষ্টি না করে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মানব কুলে জন্মগ্রহণ করে নিয়েছেন। শুধু তাই নয়, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করিয়ে নিয়েছে এবং আখিরি জামানার নবীর উম্মত হতে পেরেছি। তার জন্য সকলে বলুন আজকে আলহামদুলিল্লাহ। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আজকে সেই পবিত্র ধর্ম পেয়েছি ইসলাম। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হচ্ছে একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। ম্যান ক্যান নট প্রসপার ইন লাইফ উইদাউট লার্ন ইন দ্য ওয়ার্ল্ড এডুকেশন ব্রেকফাস্ট অফ দ্য নেশন। শিক্ষা ছাড়া মানুষ জীবনে উন্নতি সাধন করতে পারে না। ইন দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বে শিক্ষা জাতির মেরুদণ্ড। বলুন সুবহানাল্লাহ। ও নওজোয়ান ভাইরা, আজকে তোমরা সুশিক্ষায় শিক্ষিত হও। আমার সাবজেক্ট হয়েছে ইসলামে যুব সমাজের ভূমিকা। আজকে আমরা সেই যুব সমাজকে বলতে চাই যে যুব সমাজ ইসলামের পতাকাকে পটপট করে পৃথিবীর মাটিতে প্রতিষ্ঠিত করেছিল। যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম নওজোয়ান তরুণ যুবক বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে ইসলামকে প্রতিষ্ঠিত করেছিল। সেই নওজোয়ান আজকে আমরাও তো সেই নওজোয়ান। আমাদেরকে সেই নওজোয়ানের মতো হতে হবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সবচাইতে ইবাদত বান্দেগীর সবচাইতে আমি সেই দিকটা লক্ষ্য করব যেটা হচ্ছে যৌবনকাল। বলুন সুবহানাল্লাহ। আজকে একটা মাস্টার মশাই যেমন চাকরি করে যৌবন বয়স থেকে আপনার 60 বছর পর্যন্ত চাকরি করে। চাকরির শেষে যখন আর করতে পারে না, চাকরি রিটায়ার্ড হয়ে যায়, তখন চাকরির পেনশন পায় বসে বসে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, ও নওজোয়ান, তোমার সমস্ত বয়সকে 3 ভাগ করা হবে। আপনার কিশোর, যৌবন এবং বার্ধক্য জীবন। তার মধ্যে যৌবন কালের হিসাব নিকাশ হবে খুবই কড়াকড়ি। বলুন সুবহানাল্লাহ। যৌবন অবস্থায় তোমাকে শিক্ষা অর্জন করতে হবে, এডুকেশন অর্জন করতে হবে। যৌবন কালে তোমাকে কোরআন তেলাওয়াত শিখতে হবে। যৌবন কালে তোমাকে নামাজের দিকে ধাবিত হতে হবে। যৌবন কালে তোমার পিতামাতার আখলাক চরিত্র মেনে চলতে হবে। তোমার পিতামাতাকে শ্রদ্ধা করতে হবে। তোমার পিতামাতার খিদমত করতে হবে। যৌবনকালে তুমি রাজনৈতিক করবে, যে রাজনীতি করেছিল হযরত ওমর ফারুক, যে রাজনীতি করেছিল আবু বকর সিদ্দিক, সেই রাজনীতির মতো রাজনীতি করতে হবে। সেই আবু বকর সিদ্দিকের, হযরত ওমরের রাজনীতির কথা অনেক আছে লম্বা চওড়া, কিন্তু দুঃখিত সামান্য সময়ে বক্তব্য হয় না। আমি ঘড়ির কাঁটা ধরে ওয়াজ করব ইনশাআল্লাহ। 30 মিনিট সময়ের মধ্যে আমি ইতি করব ইনশাআল্লাহ। আজকে সেই হানজালা রাদিয়াল্লাহু তাআলার মতো তোমরা নওজোয়ান হয়ে যাও, যে নওজোয়ান ইসলামের পতাকা ধরতে গিয়ে তিনি তার বিবাহিত যৌবন, সেই দিন তার বাসর রাত্রি ছিল। বাসর রাত্রে বিশ্ব রাসূল ডাক দিয়েছিলেন যুদ্ধের ময়দানে। তিনি বাসর রাতকে ছেড়ে দিয়ে যুদ্ধের ময়দানে রাসূলের ডাকে সাড়া দিয়ে পৃথিবীর বুক থেকে শাহাদত বরণ করে দুনিয়ার বুক থেকে চলে গেছে। তারাও তো সেই দিন ছিল তরুণ নওজোয়ান। ও নওজোয়ান, আমি তোমাদের উদ্দেশ্য বলছি, তোমরা আসছো জালসা শুনতে, কিন্তু জালসা শুনতে এসে দেখা যাচ্ছে যে কিছু নিয়ে যাওয়ার জন্য হাদিস ও কোরআনের আলোকে আলেম ওলামা আলোচনা করবে, সেইগুলো কিছু নিয়ে যাওয়া তো দূরে থাক। তোমরা যদি জিলাপির দোকানে বসে থাকো, নিয়ে যাওয়া তো দূরে থাক, তোমার নেকি তো দূরে থাক, তোমরা গুনাহ ভর্তি করে নিয়ে চলে যাবে। আমি তাই বলতে চাই, নওজোয়ানের ভূমিকা, নওজোয়ানরাই হচ্ছে জাতির ভবিষ্যৎ। আজকে নওজোয়ান, তোমার একটি করে দিন চলে যাচ্ছে, মানে তোমার জীবনের একটি করে আয়ু
কমে যাচ্ছে। যদি নৌজন অবস্থায় ইবাদত বন্দেগী করে থাকো, চাকরির শেষে যেমন পেনশন পাওয়া যায়, যখন তুমি বার্ধক্য বয়স নেমে আসবে, যখন তুমি কর্ম করতে পারবে না, সেই দিন সরকার তোমাকে যেমন বসে বসে বেতন দেবে। নৌজন এমনই একটা কাল, নৌজন এমনই একটা সময়, নৌজন কালে যদি তুমি, যৌবক কালে যদি তুমি ইবাদত বন্দেগীর মধ্যে মশগুল হয়ে থাকো, বার্ধক্য জীবন যখন চলে আসবে, যেই দিন তুমি নিজে তোমার শরীরকে পবিত্র রাখতে পারবে না, যেই দিন তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, শীতের কনকনে ঠান্ডায় সেই দিন তুমি উঠতে পারবে না, সেই দিন আল্লাহ পাক ইচ্ছা করলে তোমার নওজোয়ান বয়সের ইবাদতকে লক্ষ্য করে তোমার সেই বার্ধক্য জীবনের গুনাহ নাও লিখতে পারে, সেই দিন আল্লাহ পাক ক্ষমা করেও দিতে পারে। বলুন সুবহানাল্লাহ। অতএব নৌজওয়ানের মতো তোমাকে যুব সমাজ এগিয়ে যেতে হবে, সুশিক্ষায় শিক্ষিত হতে হবে, সমাজকে এগিয়ে নিয়ে যেতে হবে, সমাজের কল্যাণ করতে হবে। অশুভ শক্তির বিরুদ্ধে তোমাদেরকে মাথা চাড়া দিয়ে দাঁড়িয়ে থাকতে হবে। সেই অশুভ শক্তিকে নিৎখাত করে পৃথিবীর মাটিতে তোমার জাতিকে, তোমার দিনকে, তোমার কওমকে এগিয়ে নিয়ে যেতে হবে। এটাই হচ্ছে নওজওয়ানের যুব সমাজের ভূমিকা। আর আজকে সেই নওজওয়ান যদি আজকে ফ্রি ফায়ার, বিভিন্ন খেলা, বিভিন্ন গেমের মাধ্যমে জীবনকে অতিবাহিত করে থাকো, এই জীবনে যদি তুমি ইবাদত বন্দেগী করতে না পারো, যখন তুমি বার্ধক্য নেমে আসবে, তখন তুমি ইবাদত বন্দেগী করতে পারবে না। সেই দিন তুমি অকর্মণ্য হয়ে যাবে, সেই দিন তোমার আর কোনো মূল্য থাকবে না। তোমার জীবনটা সারাটা জীবন কি করে কাটিয়েছো পস্তাতে হবে। তাই একটা কথা আছে, টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, সময় নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। বলুন সুবহানাল্লাহ। সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। ও নওজোয়ান বন্ধু, তোমার জীবনে যে আল্লাহ পাক 50টি বছর নির্ধারিত করে দিয়েছে, তুমি মনে করো 50 বছর বাঁচবে, তুমি 50 বছরের পর তুমি পৃথিবীর বুক থেকে চলে যাবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে তুমি 20 বছর দেখা গেল নামাজের দিকে আসলে না, 20 বছর তুমি নামাজ ধর্মীয় কাজে যোগ দিলে না, দেখা গেল 20 বছর পর তুমি নামাজ রোজা করতে লাগলে, দেখা গেল 40 বছর বয়স পর্যন্ত তুমি ইবাদত বন্দেগীকে কাটিয়ে দিলে, বাদ বাকিটা হয়তো পারলে না। আর যদি তুমি এই 20 বছর থেকে নামাজ পড়বো করতে করতে আজকাল করতে করতে দেখা গেল 40-45 পৌঁছে গেল, তোমার কুল্লু নাফসিন যায়কাতুল মউত, অ্যাক্সিডেন্ট কাম টু উইদাউট পারমিশন, যে কোনো মুহূর্তে যে কোনো টাইমে তোমার মৃত্যুর ঘড়ি বেজে যাবে, আজরাইল আলাইহিস সালাম এসে তোমার জানখানা ছিনিয়ে নিয়ে চলে যাবে। ও যুবক, তুমি সেই দিন পস্তি আর পার পাবে না। ও যুবক, সেই দিন তুমি আর কোথাও রিহাই পাবে না। তোমার সারাটা জীবন পস্তাতে হবে, পৃথিবীতে আসলাম কি করলাম আর কি বা জবাব দেব আল্লাহর কাছে। তাই আমি নওজওয়ানদের উদ্দেশ্যে বলি, আজকে তোমরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে যাও। আজকে পিতা মাতা, আত্মীয় স্বজন, শ্রদ্ধাভাজন ব্যক্তি যারা, তাদেরকে সম্মান করো, তাদেরকে দেখে তুমি সমীহ করো, তাদেরকে দেখে তুমি মাথা ছাপড়িয়ে হাঁটো, তাদের সম্মুখে উচ্চ গলায় কথা বলবে না, তাদেরকে সব সময় সম্মান ইজ্জতের দিকে তাকাবে। আর এখন থেকে তোমরা ইবাদত বন্দেগীর দিকে তাকবে। আর কর্ম সঙ্গে সঙ্গে করতে হবে, এডুকেশন করতে হবে। তোমরা রুজি রোজগারের জন্য ছুটো। আল্লাহ রাব্বুল আলামিন বলেননি শুধু তুমি রুজি রোজগারের জন্য ছুটবে না, হলে মসজিদে ইবাদত বন্দেগীর জন্য পড়ে থাকো, তা কখনো বলেননি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি নামাজ পড়ো, ফজরের নামাজ পড়ো, নামাজের পর তুমি তোমার রুজি রোজগারের দিকে ছুটতে থাকো, রুজি রোজগারের দিকে ছুটতে থাকো। ফজরের নামাজের পর সিদ্ধান্ত নাও, নিয়াত মনে করে নাও, আল্লাহ আমি ফজরের নামাজ পড়েছি, রুজি রোজগারের জন্য আমি বিভিন্ন জায়গায় চাকরি বাকরি, খেতে খামারে বিভিন্ন জায়গায় আমি ছুটতে চলে যাচ্ছি রুজি রোজগারের জন্য। আল্লাহ পাক যদি আমাকে জোহর পর্যন্ত বাঁচিয়ে রাখো, আল্লাহ আমি কাজকর্ম সেরে গোসল করে জোহরের নামাজ আদায় করব। জোহরের নামাজ হয়ে গেল, কাজকর্ম সেরে তুমি জোহরের নামাজ আদায় করে নিলে, তারপরে তুমি নিয়াত করে নাও, আল্লাহ আমি জোহরের নামাজ আদায় করলাম, যদি আসর পর্যন্ত আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে রাখো, আমি আসরের নামাজ আদায় করব। আসরের নামাজ পর্যন্ত তুমি কর্ম করলে, আসরের
নামাজের পর নিয়াত করে নাও, আল্লাহ যদি আমি মাগরিব পর্যন্ত বেঁচে থাকি, হায়াত দারাজ করো, আমি মাগরিবের নামাজ আদায় করব। বলুন সুবহানাল্লাহ। মাগরিবের নামাজ পর্যন্ত আল্লাহ পাক আপনাকে হায়াত দারাজ করলো। মাগরিবের নামাজ আদায় করার পর নিয়াত করুন যে আল্লাহ পাক আমি এশার নামাজ আদায় করব। এশার নামাজ আপনি পড়ে নিলেন, এশার নামাজ পড়ে শুয়ে পড়লেন। সারা দিন খাটাখাটি ক্লান্ত অবস্থায় আপনি এশার নামাজ আদায় করে শুলেন, আর মনে মনে নিয়াত করলেন আল্লাহ আমি যদি ফজরের নামাজ আদায় করতে পারি, ফজরের নামাজ আদায় করে আমি সারা দিন আবার কাজকর্মে ব্যস্ত থাকবো, আল্লাহ পাক যদি আমাকে ফজর পর্যন্ত বাঁচিয়ে রাখো। আল্লাহ যদি আপনার ঘুম ভাঙে তবে হবে সকাল, আর ঘুম না ভাঙলেই হবে পরকাল। বলুন সুবহানাল্লাহ। সকালে যে ঘুম ভাঙবে এটার কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে না। অতএব আপনি নামাজ আদায় করলেন, আর সদা সর্বদা নামাজের কথাই চিন্তা ভাবনা আপনার মনে থেকে গেল। আল্লাহ পাক বলেন ওই মুহূর্তে যদি সেই নওজোয়ান, সেই যুবকের মৃত্যু হয়ে যায়, আল্লাহ পাক বলে সেই ব্যক্তি জান্নাতি জান্নাতি জান্নাতি। বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। আজকে দেখুন ইসলাম কত সহজ। ইসলামকে যদি মেনে নেন, ইসলামকে যদি আপনি বুকে আঁকড়িয়ে ধরেন, আপনার সমস্ত কাজ কর্ম করতে গিয়ে আপনার ইসলামেই পরিণত হয়ে যাবে। আপনার সবই আপনার আমলে পরিণত হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। নওজোয়ান একজন সুশিক্ষায় শিক্ষিত হয়েছেন, নওজোয়ান একজন পরেজগার হয়েছে, তিনি একজন ডাক্তার ডিগ্রি কমপ্লিট করেছেন। হাজার হাজার ডাক্তার আজকে পৃথিবীতে দেখুন নওজোয়ানরা বেরিয়ে আসছে। আজকে মুসলমানের দিকে লক্ষ্য করুন, মুসলমান হচ্ছে বাদশাহী জাত, মুসলমান কারো কাছে মাথা নত করে না। আজকে আপনি সুশিক্ষায় শিক্ষিত হয়ে যান, আজকে ডাক্তার হয়ে যান, আপনি যখন সার্জন হয়ে যাবেন, একটি রোগীর যখন অ্যাপেন্ডিক্স অপারেশন করে দেবেন, যন্ত্রণাদায়ক বস্তুটাকে অপারেশন করে বের করে দেবে, এটাও আপনার ইবাদত। আর সেই সঙ্গে সঙ্গে আপনি ইবাদত বন্দেগী করবেন। আপনি ডাক্তার হলে আপনি ইবাদত বন্দেগী করবেন, আপনি মাস্টার হলে ইবাদত বন্দেগী করতে পারবেন, আপনি খেতে খামারে কাজ করলে ইবাদত বন্দেগী করতে পারবেন। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হচ্ছে একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। আপনি যে কর্মই করুন না কেন, আপনার মনের মধ্যে আকীদা থাকতে হবে আমি বিশ্ব রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। কবরে আমাকে যেতে হবে, আমার পরকাল বলে কিছু আছে, অতএব পরকালের পথেও আমাকে কিছু নিয়ে যেতে হবে। কর্মের মধ্য দিয়ে ধর্মকে প্রতিষ্ঠিত করতে হবে, না হলে টাইম এন্ড টাইড ওয়েট ফর নান। সময় নদীস্য কারোর জন্য অপেক্ষা করে না। আপনার মন যেতে চাই না তবু বাজে হৃদয়ের বাঁশি। যেদিন আপনার মৃত্যু ঘড়ি চলে আসবে, আজরাইল আলাইহিস সালাম চানটা নিয়ে চলে যাবেন, আপনি শত চেষ্টা করেও পৌঁছতে পারবেন না। তাই যুব সমাজের উদ্দেশ্যে আমি বলতে চাই, যুবক জাগ্রত হয়ে যাও, এগিয়ে যাও। তোমার মতোই যুবক পৃথিবীতে ইসলামের প্রতিষ্ঠিত করেছিল, পটপট করে কালেমার পতাকা উড়িয়ে আজ ইসলামে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনকে জিন্দা করেছিল। তোমরা তো সেই যুবক। আজকে সকলকে বলতে চাই, তোমাদের কাছে একটাই অনুরোধ করতে চাই, তোমরা যুব সমাজ, তোমরাই জাতির ভবিষ্যৎ, তোমরাই পারবে দেশ করতে, তোমরাই পারবে জাতিকে অগ্রগামীর দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। অতএব মন যেতে চাই না তবু বাজে হৃদয়ের বাঁশি। সময় শেষ, বলতে খুব ভালো লাগে, কিন্তু ডিস্ক ব্রেক পড়ে গেছে। অতএব সেই তো ড্রাইভার যে গাড়ি চালাইতে চাইলাতে ডিস্ক ব্রেক মেরে নিয়ন্ত্রণ করতে পারে। অতএব আমি শুধু বলেই যাব, আমার পেছনে যোগ্য যোগ্য বক্তা, তাদের হক মারা যাবে না। আমি মাইনুল ইসলাম কোনোদিন তা করি না। যতক্ষণ টাইমের মধ্যে আমি ইতি করতে চাই। বলার অনেক ছিল, আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। বলার মধ্যে ভুল ত্রুটি, খুব স্পিড গতিতে বলতে হলো। যদি বলার মধ্যে ভুল ত্রুটি হয়, নিজের সন্তান ছেলে হিসাবে ক্ষমা করবেন, আপনারা দোয়া করবেন। আমি একটা পেশায় থাকি, গদুনপাড়া নার্সিংহোম, আপনারা দোয়া করবেন আপনাদের সেবায় যেন নিয়োজিত থাকতে পারি। আপনাদের দোয়ায় বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করি, আপনারা দোয়া করবেন। এটাও আপনাদেরই গর্ব যে আপনাদের একটা মূর্খ সূর্খ ডিগ্রির ছেলে বিভিন্ন জায়গায় আজকে প্রোগ্রাম করছে, এটা আপনাদেরই গর্ব। আমিও বলি আমার বাড়ি ডিগ্রি ঘোষপাড়া, এটাও আমার গর্ব যে ডিগ্রি ঘোষপাড়ার একটা হাজী রাহাতুল্লাহ ইসলামিয়া মাদ্রাসা আছে। আল্লাহর হুকুম আমরা কারো কাছে হাত পেতে বাইরে যাই না, আমরাই চালাই। এই ডিগ্রি ঘোষপাড়ার গ্রামবাসী একত্রিত কাঁধে কাঁধ মিলে আজকে একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছেন। তাই মাদ্রাসার ওসিলায় এইগুলো হচ্ছে। যদি দিন না থাকতো তাহলে এই ধর্মীয় জলসার কথা মনে থাকতো না। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হায়াত বাকি তো মোলাকাত ভি বাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।